ফ্রান্সের জাতীয় দিবসে প্যারিসে পৌঁছেছে অলিম্পিকের মশাল। বিশ্বসেরা তারকাদের হাতে শোভা পেয়েছে টর্চ র্যালি। স্থানীয় আর পর্যটকদের ভিড়ে উত্তাপ এবার অলিম্পিকের শহর জুড়ে। আইফেল টাওয়ারে মনোমুগ্ধকর আতশবাজি প্রাণ ছুঁয়েছে হাজারো মানুষের। ২৬ জুন প্যারিসে পর্দা উঠবে দ্য গ্রেটেস্ট অন আর্থের। অলিম্পিকের মশাল হাতে ফ্রান্সের লুভ মিউজিয়ামের সামনে জনপ্রিয় দক্ষিণ কোরীয় ব্যান্ড বিটিএস এর সদস্য জিন। শত শত ভক্ত সেই মশাল যাত্রায় শুভেচ্ছা জানাতে নেমে এসেছেন পথে। শুভেচ্ছা আর ভালোবাসায় সিক্ত হয়েছেন এই ব্যান্ড তারকা। নটেরডাম ক্যাথেড্রাল, গ্র্যান্ড প্যালাইস, পেট্রিট প্যালাইস, জার্ডিন ডু লুক্সেমবার্গ সহ রাজধানী শহরের বেশ কিছু ল্যান্ডমার্ক অতিক্রম করার সময় স্থানীয় বাসিন্দা এবং পর্যটকদের বিশাল ভিড় লেগেছিল সারাদিন। ২৬ জুলাই প্যারিসে পর্দা উঠছে ৩৩তম অলিম্পিক আসরের। এপ্রিলের মাঝামাঝি গ্রিসের অলিম্পিয়া পাহাড়ের পাদদেশে জ্বালানো মশাল দীর্ঘ পথ পাড়ি দিয়ে রোববার পৌঁছে গেছে এবারের আয়োজক শহর প্যারিসে। ফরাসি প্রাক্তন টেনিস খেলোয়াড় ইয়ানিক নোয়াকে প্যারিস সিটি হলের জমকালো মঞ্চে কলড্রোন জ্বালানোর সম্মান দেয়া হয়। ২৬ জুলাই উদ্বোধনী অনুষ্ঠানে জ্বালানো হবে গেমসের মূল মশাল। এদিন ছিল ফ্রান্সের জাতীয় দিবস। বাস্তিল দিবসের সাথে মিলিত কলড্রোন আলোকসজ্জা অনুষ্ঠানের জন্য বিশাল জনতার উপস্থিতি ছিল আইফেল টাওয়ার এলাকায়। দৃষ্টিনন্দন আতশবাজি আর ড্রোনের প্রদর্শনীর মধ্য দিয়ে শেষ হয়েছে দিবসটির কার্যক্রম। ২৬ জুলাই থেকে ১১ আগস্ট পর্যন্ত চলবে বিশ্বের সবচেয়ে বড় ক্রীড়া আসর প্যারিস অলিম্পিক ২০২৪, যেখানে ৪৬ ডিসিপ্লিনে ২০৬টি দেশের ১০,৫০০ অ্যাথলেট অংশ নেবেন প্যারিসের পদক লড়াইয়ে। মুশফিকুর রহমান, ডিবিসি নিউজ, ঢাকা। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম।